রাসূলুল্লাহর প্রেমিকেরা আসে তাহলে আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার ১৫০০ বছর আগে জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, ইসলামের ছায়া হলো আল্লাহর ছায়া, দ্বীনের ছায়া হলো আল্লাহর ছায়া, জিকির হলো আল্লাহর ছায়া, নামাজ হলো আল্লাহর ছায়া, রোজা হলো আল্লাহর ছায়া, ইসলাম ধর্মগুলো আল্লাহর ছায়া, ধর্মানা মাহফিল হলো আল্লাহর ছায়া। এ যুবকেরা, ঈমানদাররা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানাতে লেগেছে, হাবিব আপনি বলে দেন, তারা যেন দুনিয়া জমিনে গিয়ে আমার দেওয়া নিয়ামত খাওয়ার পরে আমার দেওয়া কুদরতি হাতে আনন্দ ফুর্তি যেন না করে, ঈমানটাকে মজবুত না করে, তারা শয়তানের পাল্লায় গিয়ে জীবনটাকে যেন বরবাদ না করে দেয়। কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম, আয় আমার হাবিব, আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিতে বলছি, জানিয়ে দেন, সঠিক বার্তাটা আপনি দিয়ে দেন। আমার আল্লাহ জানাতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ মুসলমান হিসেবে তাদের কবুল করব। আরো জোরে বলুন। এবার আমাদের পরিচয় কি? মুসলমান বলে তো আমরা এসেছি, আমরা জাতি মুসলমান, মানে আমাদের মুসলমানের ঘরের জন্ম। আপনি সমীক্ষা এখনকার বর্তমানে আমেরিকায় চলে যান, 65% মুসলমান দিকে মানুষ অগ্রসর হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা কারা? তারা যে মুসলমানের দিকে অগ্রসর হচ্ছে, তাদের ভিতরে যে যে ঈমানের একটা জজবা তৈরি হচ্ছে, তো তারা পুরো ফুল পাওয়ারে ইসলামের প্রচার প্রসারে লেগে গেছে, একদম ফুল পাওয়ারে। মানে হাকিকাতে প্রত্যেকটা আমল তাদের কাছে অনেক গুরুত্ব পেয়ে গেছে। আমি সত্যি কথা বলছি, বাস্তব। আমি পুনেতে ছিলাম, পুনে বোম্বে নাম জানেন? আমি ছিলাম ওখানে। যাক, তারাবি পড়াতে যাই হোক, আমি মসজিদে ছিলাম পুনের। আমি নিজের চোখে দেখেছি একজন বেদিন মহিলা, যখনই জোহরের আজান শুরু করেছেন মুয়াজ্জিন সাহেব, বেদিন মহিলা একজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলাম, যেই বলেছে আল্লাহু আকবার, তেমনি ওই মহিলাটা দাঁড়িয়ে পড়েছে, চুপ করে দাঁড়িয়ে, মুখটাকে উপরে দিয়ে, একদম আমি নিজের চোখে দেখেছি, ঘাটটাকে উপরে দিয়ে চুপ করে আমি দাঁড়িয়ে আছি। আজানের শব্দ হয়ে গেল, দোয়া হয়ে গেল, আজান শেষ, মুখটাকে নিচু করে মসজিদের দিকে ইশারা করে এরকম হাতটা দেখলাম বুলিয়ে নিয়ে, দেখি না আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি ওখানে বললাম, আল্লাহ, ইসলামের ঘরে জন্মগ্রহণ আমরা করেছি, শ্রদ্ধা, সম্মান, প্রেম, উদ্দীপনা আমাদের কত হওয়ার দরকার ছিল। আল্লাহ গায়ের, এরা যে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, তারা সেই জিনিসটাকেই তারা নিয়ে চলাফেরা করে, কিন্তু অন্যকে এমন রেসপেক্ট, এমন শ্রদ্ধা করছে কেন? বারহাক এই জন্য করছে যে তারাও জানে ইনশাআল্লাহ পৃথিবীটা আল্লাহর এবং রাসূলুল্লাহ হক এবং ইসলাম হলো সত্য। জোরে বলুন। মুখ ফিটিয়ে বলতে পারছে না, কিন্তু সত্য ইসলাম এটা কিন্তু জানে, নাই তার ভিতরে একটা উদ্দীপনা কেন থাকবে? ওই জন্য পরশুদিন জুম্মা চলে গেল নাকি, শুক্রবার, এই শুক্রবারে মসজিদে আকসার ইমাম সাহেব 3 মিনিট বক্তৃতা দিয়েছেন, খুতবা। ক মিনিট? 3 মিনিট খুতবা দিতে গিয়ে তিনি রেগে জারে জার হয়ে সমাজের মানুষকে বার্তা দিলেন। কি বলছেন? যে আমার ফিলিস্তিনে আল্লাহর ঘর মসজিদকে বাঁচানোর জন্য 1.5 লক্ষ মানুষ এখনো ঘর ছাড়া।
2.5 লক্ষ মানুষ জীবন উৎসর্গ করে দিল, চলে গেল, দুনিয়া ছেড়ে শেষ হয়ে গেল। কিন্তু এখনো কওমের মধ্যে আল্লাহ তার রসুলের প্রেম ভালোবাসা ঢুকলো না। আমি মসজিদে আকসার ইমাম বড় রাগান্বিত হয়ে বলছি, এ সমাজ কবে পরিবর্তন হবে? এ সমাজের মধ্যে কবে ইউনিটি আসবে? এ সমাজের মধ্যে এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান ঝাঁপিয়ে পড়বে। এ সমাজে ভাই ভাই থেকে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে কবে মিলে যাবে? এ সমাজ মসজিদে আকসার জন্য 2.5 লক্ষ মানুষ চলে গেল, কিন্তু ইসলামের আরো ইসলামের মাননেওয়ালারা, ইসলামকে মোহাব্বত যারা করে আরো মানুষ রয়েছে, তাদের ভিতরে সেই উদ্দীপনা এখনো তৈরি হচ্ছে না। আমি মসজিদে আকসার ইমাম, আমি বলছি আজ থেকে আমার মন মানসিকতা খারাপ, আমি আর সমাজের জন্য কোনো বক্তৃতা আর দেবো না। কেন? জ্বালা নিজের চোখে দেখতে পাচ্ছি, যে জ্বালা কষ্ট হয়েছে নিজের চোখে ইমাম সাহেব দেখছে সব। তারপরেও দুবাই রয়েছে, তারপরেও কাতার রয়েছে, তারপরেও আবুধাবি রয়েছে, তারপরেও অনেক বড় বড় ইসলামিক কান্ট্রি রয়েছে। কান্ট্রিগুলোদের কোনো ইমানের জজবা নেই, কোনো রকম ভাবে ইসলামের প্রতি আকর্ষণ নেই, সব যে যার ধান্দায় ব্যস্ত। আমরা ওই দুবাইকে দলিল হিসেবে চিনি না, আমরা কাতারকে দলিল হিসেবে চিনি না, আবুধাবিকে দলিল হিসেবে চিনি না, মস্কোকে দলিল হিসেবে চিনি না। আমাদের দলিল মুহাম্মাদুর, জোরে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবী তো পশ্চিম বাংলায় আসেনে। আমাদের দলিল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দলিল নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দলিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দলিল হারেবারে শাহ রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি জামা মসজিদ ধরে যিনি সোজা করে দিয়েছিলেন। আমাদের দলিল খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দলিল মুজাদ্দিদ পাঞ্জাবে শুয়ে আছেন আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দলিল পশ্চিম বাংলার নক্ষত্র আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো। কেন? দাদা হুজুর যারা পেয়েছে তারা রাসূল এবং আল্লাহকে সম্পর্ক করতে পেরেছে। এই পশ্চিম বাংলায় কেউ বাইরে থেকে এসে ইসলামের আলো বাড়িতে বাড়িতে জ্বালায় নেগো। ইসলামের আলো জ্বালিয়েছে কে? আপনার আমার পীর মুজাদ্দিদে জামান। আজকের কেউ কেউ দাদা হুজুর পীর কেবলার থেকে বড় সাজবার যদি চিন্তা ভাবনা রাখে, মেনে নেবেন আপনারা? মেনে নেবেন আপনারা? কোন কেউ যদি আবার বলে খাজা গরিবে নওয়াজের থেকে বড় যদি কেউ অ্যাডভার্টাইজ বের হয়, না না না, আবু বকর তো আবু বকর সিদ্দিক হয়ে গেছে, উমরে ফারুক তো উমরে ফারুক হয়ে গেছে, উসমানে গনি তো উসমানে গনি হয়ে গেছেন, হযরতে যায়েদ তো যায়েদ হয়ে গেছেন, হযরতে হামজা হামজা হয়ে গেছেন, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার আমার পীর মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে জামানই থাকবে। হ্যাঁ, তোমরা মুজাদ্দিদে জামানকে যদি মহব্বত করো, সোহবতে তার সন্তানদের যদি থাকো, ইনশাআল্লাহ তোমাদের অন্তরের ভিতরে ঈমানের নূর আল্লাহ পয়দা করে দেবে। কিন্তু সোহবতে যুক্ত থাকতে হবে। এই যেরকম দাদা হুজুরের ভক্তরা সব এসে মাহফিলে বসেছেন, তাই তো নাকি? কোরআনের একটা আয়াত আছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। যদি কোনো সন্তান বলে আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি, ঠিক হবে বলা? যদি কোনো সন্তান বলে আমি আমার বাপের হক আদায় করে দিয়েছি, বলা ঠিক হবে? কোশ্চিনকালে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার আম্মা জানকে কাঁধে করে তুলে সাফা মারওয়া সাই করেছি, তাওয়াফ করেছি, আমি মিনায় গেছি, মুজদালিফায় গেছি, আরাফাতে গিয়েছি, আমি আমার আম্মা জানকে কাঁধে করে নিয়ে ঘুরেছি। হুজুর, আমার আম্মা জানের হক আমি আদায় করে দিয়েছি। নবী বললেন, হক এক ফোঁটা দুধের ঋণ তুমি আদায় করতে পারোনি। এই বাবা সাহাবী, তুমি তোমার আম্মাকে কাঁধে করে নিয়ে ঘুরেছো মানে আল্লাহর জান্নাতটাকে কাঁধে করে নিয়ে ঘুরেছো। কি হক আদায় করতে? তদরূপ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা সমাজে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামের প্রদীপ জ্বালিয়ে গেছেন। এর হক কিন্তু দাদা হুজুরের ভক্তরা জীবনে আদায় করতে পারবে না। কেন? দাদা হুজুর পীর কেবলা ইসলামের আলো দিয়ে গেছেন। জোরে বলো। ইসলাম আমাদের জন্য এমন একটা বিধিবিধান, ইসলাম আমাদের জন্য এমন একটা কর্মকাণ্ড
যেটার প্রতি থাকলেই আল্লাহ মুক্তি দিয়ে দেবে, আর যেটার থেকে মুখ ফিরিয়ে নিলেই আল্লাহর মুক্তি কোনো দিন কোনো পয়সা দিয়ে, কোনো অর্থ দিয়ে, কোনো ক্ষমতা দিয়ে, কোনো দুনিয়ার আসবাব দিয়ে আপনি পেতে পারেন না। কেন? উম্মতে মুহাম্মাদি রাসূল ধরবে তো ইসলাম মজবুত করেছো, আল্লাহকে তুমি মহব্বত করে ফেলেছো। ইসলামকে ধরবে না, নবীকে তুমি ধরতে পারলে না, আল্লাহকেও খুশি করতে পারলে না। তাই মুজাদ্দেরে জামানের কথা ভক্তদের একটু শুনতে হবে। কি গো দাদা হুজুরের কথা বলতে রাগ হচ্ছে নাকি? দাদা হুজুরকে মহব্বত করেন অবশ্যই এই জন্যে, দাদা হুজুর পীর কেবলা যে রাস্তা দেখিয়েছে ওটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। জোরে বলো, একদম মজবুত করে ধরে থাকবে। দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করছি, দাদা হুজুর কি পীর আল্লাহ বানিয়েছে। আসামে আজও পর্যন্ত দাদা হুজুরের ভক্তদের মুখে মুখে ভাষায় ভাষায় কথাবার্তা বের হয়। দাদা হুজুর পীর কেবলা এক লাঠির ইশারা করেছিলেন, ওই সমুদ্রের পানি এখনো পর্যন্ত উম্মতে মুহাম্মাদির ঘরগুলোকে ধ্বংস করতে পারে না। জোরে বলুন দাদা হুজুর কি দাদা হুজুর, যে দাদা হুজুর পীর কেবলা বসে ওয়াজ নসিহত করছেন, হুজুর কেবলা এখানে বসে বসে খবর পেলেন, সবাই এসে বলল আগুন ধরেছে, মাটি নিয়ে ফুঁক দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আগুনটাকে আল্লাহ লিভিয়ে দিয়েছিল। জোরে বলুন, এই সেই মুজাদ্দেদে জামান। বাবা দাদা হুজুর পীর কেবলা ছেড়ে কোথায় যাচ্ছ? দাদা হুজুরের থেকে বড় যারা সাজবে তাদেরকে আমরা মান্যতা প্রাধান্য দিতে পারি না। প্রাধান্য মান্যতা আমরা দিয়েছি আমার পীরকে। অবশ্যই পীর সাহেবদের ঘরে যারা জন্ম নেবে, কেন? দাদা হুজুরের রক্তকে ভালোবাসা মানে দাদা হুজুরকে ভালোবাসা। দাদা হুজুরের রক্তকে অপমান করা মানে সোজা কথা। তো সেই জন্য আজ আমরা মুজাদ্দেরে জামানকে ভালোবাসি। রাসূলুল্লাহ দেখানো রাস্তা তিনি দেখিয়েছেন, তাই আমরা ভালোবাসি। ইসলামের রাস্তা দেখিয়েছেন, তাই আমরা দাদা হুজুরকে ভালোবাসি। দাদা হুজুর পীর কেবলা এই বসিরহাটে এলাকায় একজনকে বড় মাওলানা বলেছিলেন। কথা আমি অন্য বলছিলাম, একটু প্রসঙ্গ অন্য চলে এলো। ইনশাআল্লাহ ওই কথার উপরে আবার আমি একটু কথা বলবো, কিন্তু যখন কথা অন্য এসে গেছে একটু হালকা করে বলবো। দাদা হুজুর পীর কেবলা বড় মাওলানা বলেছিলেন কাকে গো? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। এটা আপনাদের মানে উত্তর 24 পরগনা। তাহলে উত্তর 24 পরগনায় বড় মাওলানাকে আমার দাদা হুজুর বললেন, সে বড় মাওলানা তুমি। এবারে আলেমদের ভিতরে যখন ছড়িয়ে গেল, তখন দাদা হুজুর পীর কেবলা ওই কথা শুনতে পেয়ে তিনি সমস্ত আলেমদেরকে ডাক দিয়েছিলেন। বাবা আলেমেরা তোমরা সব শোনো, সবাইকে ডাক দিয়ে বলেছিলেন যে আমি মুজাদ্দেরে জামান তোমাদেরকে হুকুম করলাম, ওই পাহাড়ের উপরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের পাতাগুলো তোমরা ছিঁড়ে নিয়ে আসো। দাদা হুজুর পীর কেবলার কথাতে সমস্ত আলেম গিয়ে ওই খেজুরের পাতাগুলো সব ছিঁড়ে নিয়ে দাদা হুজুর পীর কেবলার সামনে এসে দিলেন। দাদা হুজুর পীর কেবলা যেনাকে বড় আলেম বলেছেন, মাওলানা বলেছেন, তার জন্য যে সমস্ত আলেমের মন মানসিকতা ঠিক ছিল না, একটু মন মানসিকতা ক্ষুণ্ণ ছিল, তারা সব দাদা হুজুরের কথা শুনে একদম হু করে গিয়ে পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছে। মুজাদ্দেরে জামান যেনাকে বড় মাওলানা বলেছিলেন, তিনি কিন্তু চুপ করে দাঁড়িয়ে রয়েছে, যায় না, একদম চুপ করে দাঁড়িয়ে রয়েছে, তিনি কিন্তু যায় না। তখন কানা ঘষা হচ্ছে আলেমদের ভিতরে, হুজুর কেবলার কথা শুনে না, দেখো যেনাকে বড় মাওলানা বলেছে, তো মানুষ থাকলে একটু সমালোচনা হবে, তাই তো নাকি? সমালোচনাকারীদের পক্ষে আপনারা আছেন না বিরুদ্ধে? কথা বলুন, বিরুদ্ধে সমালোচনা আপনারা কোনোদিন করবেন মানুষের? আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, সমালোচনা কারোর বিরুদ্ধে করবেন না। কেন? হাদিসের মধ্যে আমি পড়েছি, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো বান্দা কোনো ইমানদারদের সমালোচনা করে, তার গুনার ভাগটা তার ঘাড়ে এসে পড়ে। আর যে ব্যক্তি যার সমালোচনা করবে, কিয়ামতের দিনে আল্লাহ কোটি কোটি বান্দাদের সামনে ওই বান্দাকে অপমান করবে। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলছি, মুসলমান কওমের ভিতরে এখন সমালোচনাটা একটু বেশি। চায়ের দোকানে বলুন, বাজারে বলুন, রাস্তাঘাটে বলুন, রাস্তায় চলতে চলতে বলুন, সমালোচনা অনেক বেশি। এই যে আমি ওয়াজ করছি, কালকের কেউ না কেউ সমালোচনা করে বলবে, আনসারি হুজুর একবার এ গাছে ডাম মারে, একবার ও গাছে লাম মারে, একবার এ গাছে লাম মারে, ওয়াজের কোনো নাম নিশানা নেই, ওয়াজের সেরকম কোনো ধারা দেখতে পাইনি। ভাই সমালোচনা আমার করলে আমার গুনার ভাগটা আপনার কাছে যাবে, আমার কোনো অসুবিধা নেই। কেন? আমরা 5 জন থাকলেও আলোচনা করি, 1 জন থাকলেও আলোচনা করি,
যে ক্রিকেট খেলতে জানে সে অবশ্যই ময়দানে নেমে পারুক না পারুক অন্তত ব্যাটটা ভালো করে ধরতে পারে। কথা বুঝলেন? মারতে পারুক না পারুক ব্যাট কিন্তু ভালো করে মজবুত করে ধরতে জানে। তো সেই জন্য এই নেমেছি যখন, কোরআন হাদিস পড়েছি যখন, ইনশাআল্লাহ 100 জন হলে 1000 লোক হলেও কথা বলতে পারবো, আর 5 জন থাকলেও কথা বলতে পারবো। কিন্তু আমি ওইটা বলতে পারবো না যে বাবারা আসো আসো, লোক কম হচ্ছে, আসো ইসলামের জন্য, আসো দিনের জন্য, ও বলার লোক আমি না। আপনি আসবেন, আপনার লাভ। কথা ঠিক না? বলুন। আপনি কষ্ট করবেন, আপনার লাভ। আপনি ইমানি মাহফিলে বসে আল্লাহকে দেখাচ্ছেন, আপনার লাভ। কেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। নাঈম মানে ডান হাতে যিনি রয়েছেন, ফেরেশতা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এই ডান হাতে যে ফেরেশতাটা রয়েছে, ওই ফেরেশতাটা গিয়ে আল্লাহকে আপনার পক্ষপাতী নিয়ে সাক্ষী দেবে, আল্লাহ আপনার দাসত্বের জন্য এই বান্দা 6-7 ঘন্টা সময় দিয়েছে। আল্লাহ আমি ফেরেশতা সাক্ষী দিলাম। আমার আল্লাহ বলল তুমিও সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে, তার গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আল্লাহ জমিনও সাক্ষী দেবে আপনার পক্ষে। তবে আপনার বিরুদ্ধে জমিন সাক্ষী দেবে যেদিনে ওই উলঙ্গ নারীদের ছবি দেখে দেখে আমার মুসলমান কম নাচানাচি করবে। স্বামী স্ত্রী মহব্বত ছেড়ে দিয়ে নারীদের প্রতি আকর্ষণ দেবে। এ আমার ঘরের ছেলেরা হারাম রাস্তার দিকে যখন অঘোর হয়ে যাবে, একদম নেশার মতো হয়ে যাবে, তখন কিন্তু এই জমিনও তার জন্য বদদুয়া করতে থাকবে, লানাত দিতে থাকবে। রব্বি আল্লাহ ওয়া আলাই লানা। আল্লাহর এই জমিন লানত করতে থাকবে। কি লানত? আল্লাহ শুধু কবরে আপনি দেন, আযাব এখান থেকেই শুরু হবে, লানত দিতে থাকবে। এ বান্দা ভালো না, আল্লাহ আপনারে বান্দা ভালো। আসমান লানত দিতে থাকে, জমিন লানত দিতে থাকে। আমরা নবীর প্রেমিক, আমরা লানত প্রাপ্ত নয়, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার পাত্র। আর একটু মহব্বতে বলুন, আমরা লানত প্রাপ্ত উম্মত নয়, আমরা ইন্নাল্লাযীনা কাফারুর উম্মত নয়, আমরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমরা তেনার উম্মত। জোরে বলো। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত নবী এসেছেন, কিন্তু সমস্ত নবীদের থেকে ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছে, আপনাকে কবুল করেছে। জোরে বলো। ব্যাস কাজ হয়ে গেছে, আমরা লানত প্রাপ্ত উম্মত নয়। সেই জন্য সমালোচনা করব না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। একদম সমালোচনা থেকে দূরে থাকুন। যে করবে তাকেও গিয়ে ইসলামের কথা বলে মুখটাকে বন্ধ করতেন। একদম কঠোরতা অবলম্বন করুন, আর ছাড়াছাড়ি করলে হবে না। এই জামানাতে কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল করে, উম্মতদের বিষয়ে আমার রাসূল বলছেন তেমন জামানাতে ঈমান রাখা উম্মতের জন্য বড় মুশকিল হয়ে যাবে। নামাজ পড়ে পড়ে নামাজির কপাল কালো করে ফেলবে, কিন্তু তার পিছনের ব্যাকগ্রাউন্ড, সামনের ব্যাকগ্রাউন্ড বা নামাজ পড়ার পরে এমন একটা কর্মকাণ্ড এসে লুপ্ত থাকে যার জন্য তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু কপাল কালো করাটাই সার। সামনে রমজান আসছে, রমজান মাসে এমন রোজাদারের বিষয়ে বুখারী শরীফের হাদিস লেখা আছে, এমন রোজাদারের বিষয়ে আমার নবী বলছেন শুধু তারা সারাদিন ক্ষুধা অবস্থায় থাকবে, সারাদিন ক্ষুধা অবস্থায় থাকবে। অথচ রোজার বিষয়ে আল্লাহর কোরআন বলছে, আমি বলতে বলতে অনেক দূর চলে যাচ্ছি, এগুলো একটু মনে আছে, আমি আবার ধরে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া যদি অর্জন করতে চাও তো রমজানের প্রত্যেকটা রোজার উপরে গুরুত্ব দেবে। আর রোজার মাসে রোজা যারা রাখবে তাদের আল্লাহর ভয় অন্তরে আল্লাহ দান করবে, তারাই একমাত্র তাকওয়াওয়ালা ঈমান হতে পারে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান থেকে তারাই মাজলুম। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন রোজা তোমাদের পূর্বপুরুষদের সময়ও ছিল আর তোমাদের সময়ও রোজা দিয়েছি, এই রোজাটা পুরনো ব্যাপার, এই রোজাকে তোমরা রাখবে, আমি আল্লাহকে খুশি করবে, নিজের হাতে আমি আল্লাহ আমার বান্দাদেরকে তওফা দেব। জোরে বলো। তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে গীবত, চুগলি, পরনিন্দা, পরচর্চা করে নিজের আমল ঈমানকে আমরা নষ্ট করতে চাই না। বলুন ইনশাআল্লাহ। কেন? বাঁচতে এসেছি মাত্র 20 বছর, 30 বছর, 40 বছর, কতজন চলে গেছে আর কতজন বেঁচে রয়েছে। তো সেই জন্য আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন ইসলাম এবং দ্বীনের ছায়ার উপরে বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে মহব্বতে বলুন না ইনশাআল্লাহ। আর একটু ধ্বনি দেওয়া যাবে শয়তান তাড়ানোর জন্য, নারে তাকবীর।
হাত হাদিয়া মানুষের ঈমান তো মজবুত আছে বাপ। আওয়াজ এত কমজোর হয়ে গেছে, 20 মিনিট অন্তর অন্তর আমি বলেছিলাম একবার দিতে হবে, তো চেক করে দেখছি হালকা হয়ে গেছে, তার মানে ঠান্ডা হয়ে গেছে। একটু মোহাব্বতে আওয়াজ লাগান, নারে তাকবীর। এবারে হয়েছে, কিন্তু একটু বাড়াতে হবে। আল্লাহর ধ্বনি মোহাব্বতের সাথে ঈমানের জোশে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। জাগানি আলোচনা একটুখানি বাড়াবো, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে না তো? দেখুন, আমাকে দাওয়াত করেছেন কোরআন হাদিসের কথা বলতে, আমি কোরআন হাদিস দিয়ে কথা বলি, কারণ এখানে তো আর সে নাচ গানের কথা হবে না, তাই তো নাকি? এখানে না নাচ হবে না গান হবে, এখানে আমরা আল্লাহর দাসত্ব নবীর গোলামতির জন্য বসে রয়েছি। তাই ভালোবাসায়, ইশকে, প্রেমে একটু চোখ বন্ধ করে মদিনাওয়ালার কথা মনে করে ভালোবাসায় একটু দরুদ শরীফ পড়া যাবে? পড়া যাবে? সেই সবলে একটু মনোযোগ দিয়ে দরুদ শরীফ পড়েন, আমার আপনার নামটা যেন মদিনাওয়ালার দরবারে পৌঁছে যায়। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। একটু মোহব্বতে হবে না? আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার ঈমান, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। মোহাব্বতে হবে না? একটু জোরে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলুন। তৃষ্ণায় কাতর আমার ঈমান, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব
চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করেছিলাম ইসলাম দিয়ে, ওই কথা বলতে বলতে দাদা হুজুর পীর কেবলার খলিফা বড় মাওলানা দিয়ে চলে গিয়েছিলাম। আবার কিন্তু ঘুরে এসে আমাকে জায়গা মতন আসতে হবে। আপনারা সবাই কিন্তু আমল করতে বসেছেন, আর আমলকারীদেরকে আল্লাহ বড্ড আমলকারীদেরকে আল্লাহ পছন্দ করে। আপনারা আমল করছেন, আপনাদের তকদির খুলে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ গ্রামে আছে, সব আসতে পারেনি তারা নিজেদের ব্যস্ততার কারণে, কিন্তু আল্লাহ যে আপনাদের মূল্যবান সময়টা দিয়েছেন আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর খুশি করতে পারছেন, আল্লাহ আপনার রসুলকে মোহাব্বত করতে পারছেন, বাস আল্লাহ কবুল। এইভাবে আমরা ইনশাআল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত যাব, বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার 20 মিনিট পরে একটুখানি ওষুধ দেবো, একটু সবাই ঝেড়ে ঝুড়ে বলবেন ইনশাআল্লাহ। দাদা হুজুর পীর কেবলা বড় মাওলানাকে বললেন, কই গো বড় মাওলানা? সব হুজুররা তো গিয়ে খেজুরের পাতা ছিঁড়ে নিয়ে চলে আসলো, তা আপনি দাঁড়িয়ে আছেন? আল্লামা হুজুর চোখ দিয়ে টপ 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 করে পানি বইছে। দাদা হুজুর বললেন, ভাই রুহুল আমিন কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো হুজুর? সব আলেমরা গেল, খেজুরের পাতা ছিঁড়ে দিয়ে চলে আসলো, আমি রুহুল আমিন যেতে পারছি না। এই জন্যে যে খেজুরের গাছটা দেখতে পাচ্ছি, ওই খেজুরের গাছের নিচে মস্ত বড় আল্লাহর ওলির মাজার রয়েছে। ওই আল্লাহর ওলি বলছেন, খেজুরের পাতা ছিঁড়িস না বাবা, গাছের পাতা তোরা ছিঁড়িস না, আমি রুহুল আমিন সচক্ষে দেখতে পাচ্ছি। আমার দাদা হুজুর বললেন, রুহুল আমিন তোমাকে আল্লাহ বাহ্যিক চোখ দান করেছে রুহুল আমিন, তাই তো আমি সমস্ত আলেমের থেকে আমি তোমাকে বড় মাওলানা বলেছি। আমার দাদা হুজুর বললেন, হে বাবা আলেমেরা, তোমরা কেউ দেখতে পাওনি, আমার রুহুল আমিন দেখতে পেয়েছে। আল্লাহর ওলি মাজার রয়েছে, খেজুরের গাছ ছিঁড়তে মানা করছে হুজুর। বাবা সহবতটাকে ভালো করে মজবুত করে ধরো। আল্লামা রুহুল আমিন দাদা হুজুরকে মোহাব্বত এত করে ফেলেছে, এত করে ফেলেছে, রাসূলুল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আমার নবী পাকের দিদারটা রুহুল আমিনের হয়ে গেছে। ইনি হলেন সেই দাদা হুজুর। দাদা হুজুরের সহবতে আমার বাপ চাচারা পূর্বপুরুষরা সম্পর্ক রেখেছিল। আলহামদুলিল্লাহ, কবরের মাটি ধসে গেছে, এই ভাঙনের কথা বলছি। দাদা হুজুর পীর কেবলা একজন খলিফা, কবরের মাটি ধসে গেছে, হুজুর কেবলাকে দেখতে পাওয়া গেল, যেমনি দাফন করা হয়েছিল, যেমনি লাশ রাখা হয়েছিল, আল্লাহ তেমনি টাটকা রেখে দিয়েছে। কেন বাবা? কেন? কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে, নবী মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোরা দুনিয়ায় আমাকে স্মরণ করবি, কঠিন দিনে আমি আল্লাহ তোদের কাফনে পোকা মাকড় খাওয়াটাকে আমি আল্লাহ হারাম করে দেব। এত সহজ নয় বাবা। নবী 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 করার মানুষ অনেক আছে। হ্যাঁ, এত বড় বড় দেখি না দাঁড়ি সাধু বাবা, এত বড় দাঁড়িয়ে রেখেছে, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আর একজন নামাজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নামাজিদের ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা ঠিক হবে, ওই সাধুর বলাটা ঠিক হবে? নামাজি ইমানদার, তার ভিতরে ঈমান নেই, সে শুধু পড়তে পারে, ওটা তার কাছে ভাষা। আর ঈমানদারের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের উপরে ইয়াকিনের সাথে আমল আছে। জোরে বলুন। অত সহজ নয় বাবা। দাড়ি বড় বড় সব রেখেছে, আলহামদুলিল্লাহ। টুপি বড় বড় সব পরে। প্লেনে উঠলাম, প্লেনে দেখলাম সব যারা কর্মী ওই মেয়ে ছেলেরা যারা চা পানি কফি দিচ্ছে, তাদের মাথায় দেখলাম টুপি পরা আছে। টুপি আর আপনাদের টুপি, ইমানদারদের টুপি, আসমান আর জমিনের পার্থক্য আছে। ও টুপি তারা কাজের জন্য পরে,
আর মুসলমান টুপি পরে নবীর সুন্নাত আদায় করার জন্য। পার্থক্য আছে বাবা। নবী নবী বলে শুধু মুখে বললে হবে না, কাজে প্র্যাকটিক্যালে করে দেখাতে হবে। কি করেছেন আপনি, কি করেছেন বলুন না। বড় বড় মাহফিল গুলো অসম্মান হচ্ছে, কি করেছেন এই জন্য। তাহলে আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার ৩০০০ বছর আগে জানিয়ে দিয়ে গেছেন, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে আল্লাহ ইসলাম ধর্মটাকে মহব্বত করে ফেলেছে, আল্লাহর মনোনীত ধর্ম বলেছে। পৃথিবীর মানুষেরা সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে এসে ইসলামের প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো। আমার রাসূলকে মহব্বত করলে আমি আল্লাহ তোমাদের মুক্তি দেব, আমার হাবিবকে মহব্বত করলে আমি আল্লাহ মুক্তি দিয়ে দেব। এ যুবক তরুণীরা, তাই তো একটা হাদিস আমার মনে পড়ে গেল, হযরতে সালমান ফারসি হুজুরের কথা। হযরতে সালমান ফারসি হুজুরের কথা শুনিয়ে দিই। তিনি একজন বড় লোকের বাচ্চা ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ঘরের বাচ্চা ছিলেন। তিনি অনেক ধর্ম অবলম্বন করেছিলেন। কিতাবের মধ্যে রয়েছে একটা না ২২টা ধর্ম অবলম্বন করেছিলেন। খ্রিস্টান ধর্ম অবলম্বন করলেন, ইহুদি ধর্ম অবলম্বন করলেন, নাসাই ধর্ম অবলম্বন করলেন। একটা ধর্ম অবলম্বন করার পরে আবার ছেড়ে দিয়ে আরেকটা ধর্ম অবলম্বন করেছিলেন। এই যুবকেরা, এখানে গল্প বলছি না গো, হাদিসের কথা বলছি। বুখারী শরীফের কথা আপনাদেরকে শোনাতে লেগেছি। শিক্ষা লুকিয়ে রয়েছে, একটু মনোযোগ দাও, শিক্ষা অবশ্যই পেয়ে যাবে। হযরতে সালমান ফারসি হুজুর আমার একটা ধর্ম অবলম্বন করার পরে কেউ আর কি ঠাট্টা করে বলতে লেগেছে, এ বাবা সালমান, তুমি একটা ধর্ম অবলম্বন করে তুমি আবার ছেড়ে দাও, আবার ধরো, আবার ছেড়ে দাও। একটা ধর্মের কথা বাবা তোমাকে বলবো, মদিনার জমিনে চলে যাও, সেখানে ইসলাম ধর্মের প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, ওখানে তুমি চলে যাও, ইসলাম ধর্মটাও একটু দিয়ে দেখে আসো, ইসলাম ধর্মের কি ব্যাপার একটু বিস্তারিত জেনে আসো। এই যুবকেরা তরুণীরা, হযরতে সালমান ফারসি হুজুর আমার ওই ব্যক্তিটার কথা শুনে মদিনার জমিনে তাশরীফ নিয়ে গেলেন। ওই মদিনার জমিনে যাওয়ার সাথে সাথে দোনো জাহানের বাদশা হাবিবুল্লাহকে দেখতে পেয়ে গেছেন। হাদিসের মধ্যে লেখা রয়েছে, আমার মদিনাওয়ালার চেহারা যখন সর্বপ্রথমে সালমান ফারসি দেখে ফেলেছে, হযরতে সালমান ফারসি জানাতে লাগলেন, আমি আমার নবী পাকের চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি সালমান, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি সালমান, আমার জান ঠান্ডা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, গল্প করতে আসেনি বাবা। ওই জন্য বললাম না, কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের কথা শোনার মন মানসিকতা অনেক কম মানুষ আছে। কথা বললেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে বাবা। লারে লাপ্পার মানুষ অনেক পাওয়া যায়। এখনই একটা কলকাতা থেকে ওই কি বলে জাইয়া পড়া মেয়ে ছেলে, কি বলে আন্ডার প্যান্ট পড়া মেয়ে ছেলে একটু ভাড়া করে নিয়ে আসো, 50,000 নেবে, 1 লাখ টাকা নেবে। ওকে নিয়ে একটুখানি ছোট্ট মতন খাট দিয়ে তার উপরে দাঁড় করিয়ে দাও, হাজার হাজার মানুষ বিনা তাবারুকে লোক জড়ো হবে। ঠিক না বলবো? একটা গায়ককে নিয়ে চলে আসো, এক্ষুনি একটা গায়ককে নিয়ে একটা ছোট তক্তপোষ দিয়ে শুধু দাঁড় করিয়ে দাও, হাজার হাজার লোক আসবে, হাজার হাজার, বিনা দাওয়াতে। তাবারুক টাবারুক দিতে হবে না। তোর হুজুরদের কথা শুনতে লোক আসবে, তাহলে তো হয়েই গেল। বাবা, ওলি সাহেবদের মাথায় টুপি, কাজ করে চুপি চুপি, এদের কথায় কাজ হবে? এরকম ভুল ধারণা করো না বাবা, খবরদার। দাদা হুজুর মৌলী সাহেব ছিলেন, দাদা হুজুর একজন জাইয়াদি আলেম ছিলেন। দাদা হুজুর পীর কেবলার আওলাদরাও এখনো জাইয়াদি আলেম হয়ে রয়েছে। কেন? দাদা হুজুর পীর কেবলা হক না থাকলে তাহলে সিলসিলা কবেই বন্ধ হয়ে যেত। দাদা হুজুর হক বলে তার আওলাদরা এখনো আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে রেখেছে। কেন? দাদা হুজুরের সিলসিলাটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না। দাদা হুজুরের আওলাদরা শুধু পশ্চিম বাংলায় ঘুরে বেড়ায় না, একটা আওলাদ বাংলাদেশে জীবন কেটিয়ে দিচ্ছে। আর আসেনে জীবন কেটিয়ে দিয়েছে। আমার মতো চুটকে মৌলী সাহেব যদি ভারতবর্ষে 6টা রাজ্য ঘুরে নিতে পারে, দাদা হুজুরের আওলাদদের কত বড় জায়গা,
জায়গায় যাচ্ছি, কি বলবো, আমার মতো ছোট মলি সাহেব, আমি প্লেনে উঠে উঠে যদি 6-7 জায়গা রাজ্য ঘুরে ফেলতে পারি, জলসা করতে পারি, দাদা হুজুরের আওলাদদের ইজ্জত আল্লাহ আরো বেড়িয়ে রাখেন, আরো বেড়িয়ে রাখেন। খবরদার মলি সাহেবদের বিরুদ্ধে কথা বলো। যা হচ্ছে আস্তে আস্তে করে সমাজ অন্যদিকে চলে যাচ্ছে, সাবধান। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আয় আমার রাসূলুল্লাহ দিবানারা, আসেন যে হাদিসের কথা আপনাদেরকে বলছিলাম, ওই হাদিসের